গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটি নতুন সকাল নতুন ভিডিওর সাথে। আজ হলো স্যাটারডে, আজ ছেলে মেয়ে স্কুল ছুটি, তাই একটু বেলা করেই উঠেছি। আর তারপরে ওদিকে চা টিফিন খেয়ে এদিকে চলে এসেছি ঝুল ঝাড়তে। এই ঝুলটি হলো আমাদেরই বিল্ডিংয়ের 4th ফ্লোরের। এই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়েছে, মানে প্রচণ্ড ঝুলটা চোখে পড়ছে। তা কদিন ধরেই ভাবছি করব, কিন্তু সময় করে উঠতে পারছি না, তাই ভাবছি আজই করে নিই। তা যেহেতু টুলের ওপর উঠে ঘাড় উঁচু করে করা, তাই মাঝে মাঝে ঘাড়টা কনকনও করছে। আপনাদের 4 ভাগের 1 ভাগ আমি শেয়ার করেছি এই ঝুল ঝাড়া, সিঁড়ি ঝাঁট মোছা। এই মোছাটা করিনি, ঝাঁট দেওয়া অনেকক্ষণ ধরে এই টাইমটা আমার লেগেছে। এটা করার একটাই কারণ, কিছুদিন পর দেখতেই পাবেন বাড়িতে আমার একটা ছোট্ট অনুষ্ঠান আছে। মানে তখন ছাদে একটা কাজ করব, সেই লোকজন আসবে, এগুলো দেখবে, একটা দেখতেও তো বাজে লাগে, বলবে বাবা এরা কোথায় থাকে, চারিদিকে ঝুল নোংরা, দৃষ্টিটা ভালো লাগবে না। তাই জন্য আমি এই কাজটা আগে মানে এইটা করে রাখছি আগে ভাগে, পরে আর সময় পাবো না। ঝুলগুলো সব এরকম করে অনেকক্ষণ পরিষ্কার করার পর, যেহেতু এই ক্যামেরাটা তখন আমাকে বাবান করে দিচ্ছিল, এবার ও পড়াশোনা করবে, ওকে ডিস্টার্ব করলাম না, একটুখানি করিয়ে দিয়ে ওকে বললাম তুমি চলে যাও। তারপর আমি নিজেই সব কাজ করছি, যতটা পেরেছি একটুখানি আপনাদের ক্যামেরায় দেখালাম। আর এদিকে তারপর জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে যাচ্ছি, এরপর চলে যাব স্নানে। কারণ আজকে এই টেবিল ম্যাটগুলোকে পরিষ্কার করে দিয়েছি। কদিন ধরেই ভাবছি যখনই ছুটির দিনগুলো আসে এই স্যাটারডে সানডেতে যেগুলো এক্সট্রা কাজ করি, সেগুলো মানে কাজ থাকে, সেগুলোই এক্সট্রা কাজগুলো এই দিনগুলোতেই করে নিই। ঘরদোরগুলো একটু করে পরিষ্কার করছি। যখনই আমি ক্যামেরাটার সামনে আসছি তখনই আলোটা হচ্ছে, আর যেই যা ক্যামেরাটা রোদ্দুরের মধ্যে আছে তখনই এই জায়গাটা অন্ধকার লাগছে, যেন মনে হচ্ছে এটা বিকেলবেলা, কিন্তু তা নয়। দেখুন, ওই দেখুন, যেই ক্যামেরাটা বন্ধ করতে এলাম কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো এদিকে জামা কাপড়গুলো কেচে দিয়ে মেলে দিয়ে চলে গেলাম, আর ওদিকে স্নান করে তারপর রান্নাবান্না করব। তো আজকে সেরকম কিছু রান্না করব না, যেহেতু ওদিকের অতটা কাজ সেরে আস্তে আস্তে বেলা হয়ে গেছে, 12টার উপর হয়ে গেছে, আরও বেশি, 12:30 হয়ে গেছে। তা ভাবছি একটু ফ্রিজে যা ছিল তাই বার করে নিয়েছি, একটু কুমড়ো ছিল, কুমড়ো ভেজেছি, আর একটু মুগের ডাল করব। আর এদিকে বাঁধাকপিটা 2 দিন ধরে আছে, তো বাঁধাকপিটা 2 দিন কি অনেক দিন ধরেই আছে, তাই একটু কড়াইশুঁটি, শিম, আলু, টমেটো, আদা বাটা দিয়ে বাঁধাকপিটা নিরামিষ রান্না করে নেব। এই কদিন সেইভাবে ব্লগগুলো করতে পারছি না, কারণ একটু বললাম না বাড়িতে ছোট্ট অনুষ্ঠান আছে, তার জন্য একটু কাজকর্মও আছে, তার সব দিকটা যেহেতু ম্যানেজ দিতে হচ্ছে, তাই সব সময় ক্যামেরাটা করতে পারছি না। যখন যেটুকু যা পারছি করছি, সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, আমার বাঁধাকপিটা হেলুনি দেওয়া হয়ে গেল, এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, এতে একটু নিরামিষ বাঁধাকপিতে একটু মিষ্টিও দিয়েছিলাম। আর এখন চলে এসেছি এদেরকে খেতে দিতে, 2 ভাই বোনকে খেতে দিয়ে আমি ওয়েট করব ওর জন্য, ও বেলায় আর একটু পরেই এসে যাবে, তারপরে আমরা খেয়ে নেব। এই যে ভাজা, তরকারি আর ডাল ঝটপট করে রান্না করে বাচ্চাদেরকে দিয়ে দিলাম।
আর এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। সময়ের সাথে সাথে এগিয়ে চলি ঘড়ির কাঁটা অনুযায়ী। এদিকে বাসনগুলোও তার নিচে রেখে দিয়েছি। আর এটা চলে এলাম বিকেলবেলা, যেহেতু ওই সব ও দেরি করে এসছে, তারপরে খেয়েছি, তারপর গ্যাস মোছা বাসন মাজা করতে করতে প্রায় 3:30 বেজে গেছিলো। তাই আজ আর একটু রেস্ট নিলাম না, মেয়েও জেগেছিলো, ঘুমায়নি, তাই বললাম চলো তাহলে আজ একটু পার্কে নিয়ে যাই। এই আমি করি, যখনই সুযোগ পাই তখনই ওকে আমি পার্কে নিয়ে যাই। আর তারপর চলে এলাম সন্ধেবেলা, পার্ক থেকে এসে সন্ধেবাতি দিয়ে এখন চলে এসেছি একটু গরম গরম কফি বানাতে। এই কদিন আজকে তো ইচ্ছা করছিল না, কফি খাবোই না, যেহেতু বাঁধাকপি দিয়ে তরকারি দিয়ে ভাত খেয়েছি। তারপর দেখলাম যে না, পারা যাচ্ছে না, ঠান্ডাটা প্রচুরই পড়েছে, বাইরে যেন কনকন করছে। আর যখন দেখবেন জলের কাজ আমরা মহিলারা সবসময় করি, যখন সেই জলের কাজটা ছেড়ে একটু বসি, তখন মনে হয় গরম গরম 1 কাপ চা, আর না হলে একটু কফি। শীতের দিনে এটাই আমার লাগে। এমনি আমি অত চা প্রিয় মানুষ নয়, কিন্তু এই শীতে কফিটা ঠান্ডাতে আমাকে খুব টানে। তো এখানে আমার ছেলের, আমার আর আমার বরের 3 জনের কফি নিয়ে রেডি করছি। তখন আসতে হয়ে গেছিলাম, রূপু চলে এসেছিল মাঝখানে, যদি উল্টে যেত, এক হাতে ক্যামেরা এক হাতে কফি, ওই জন্য। আর এখন দেখুন রাত্রির বেলা ছেলের বায়না একটু চাউমিন খাবে, তা ওই জন্য ওই সবজি দিয়ে নিরামিষ চাউমিন, আলু, বিম, গাজর, কড়াইশুঁটি এই সব দিয়ে একটা নিরামিষ চাউমিন ওদেরকে বানিয়ে দিলাম। তার মাঝখানে রূপুকে পড়ানো যেসব কাজ ছিল সেসবও করেছি। ব্যাস, আমার চাউমিন রান্না করা হয়ে গেল। কারণ আপনাদের সঙ্গে তো এর আগেও চাউমিন রান্না শেয়ার করেছি, তাই আর আজকে বেশি ভালো করে করলাম না, জাস্ট একটু ওপর দেখালাম। তাহলে চলুন বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।